পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু যেন আমরা প্রচুর ফলে ফলবান হতে পারি। এবারে যদি আমরা দেখি ফল সম্বন্ধে, একটা ফল উৎপন্ন হতে কি কি জিনিসের প্রয়োজন? একটা বীজ, ভালো জমিন, জল আর সূর্যের আলো। এইগুলো আমরা আত্মিক দিক থেকে দেখব। যদি আমরা যোহন 15:8 বলছে, ইহাতেই আমার পিতা মহামানিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। তাহলে ফল কি না? ফল হচ্ছে একটাই, কিন্তু তার মধ্যে গুণ 9 প্রকার। তাহলে ফল এক আত্মার ফল, তার গুণ 9 প্রকার। গালাতীয় 5:22 বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব। 23 বলছে, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ঈশ্বর চায় তোমরা ফল উৎপন্ন করো। যখন 15:8 বলছে তোমরা প্রচুর ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। কিন্তু আদমের পাপের কারণে জমিন অভিশপ্ত হয়ে গিয়েছিল। আর সেই জমিনে কি হচ্ছিল? শিয়াল কাঁটা আর কণ্টক জন্মত। আমরা যদি দেখি আদি পুস্তক 3:17 বলছে, আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাদিকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে ভোগ করিবে। উহা ভোগ করিবে। 18 বলছে, আর ইহাতে তোমার মধ্যে কণ্টক ও শিয়াল কাঁটা জন্মিবে, তুমি ক্ষেত্রে ঔষধি ভোজন করিবে। তাহলে কণ্টক আর শিয়াল কাঁটা এর অর্থ মাংসের কার্য সকল। যদি আমরা গালাতীয় 5:19 থেকে পড়ি, যে মাংসের কার্য সকল প্রকাশ হচ্ছে, সেগুলো হচ্ছে বেশ্যাগমন, অসুচিতা, সৌরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা। 21 বলছে, দলভেদ, মাশ্চর্য, মত্ততা, রঙ্গরস, তৎসাদৃশ্য অন্যান্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদের অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলেছিলাম, যারা এই প্রকার আচরণ করে তারা ঈশ্বরের রাজ্য অধিকারী পাইবে না। তাহলে ফল উৎপন্ন করতে আমাদের 4টে জিনিসের দরকার হয়। কৃষক একটা ভালো বীজকে চয়েস করে, একটা ভালো জমিনকে বাছে, তারপরে সেখানে জল আর সূর্যের আলো, এই নিয়ে একটা ভালো ফসল উৎপন্ন হয়। আমরা দেখব যে বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। মথি 4:14 বলছে, সেই বীজ বাপক বীজ বুনে। তার মানে বীজ বাপক যখন বীজ বুনতে গিয়েছিল, 4 রকম বীজ, কিন্তু ক্ষেত্র 2 রকম ক্ষেত্র। তার মানে 4 রকম বীজ। সে 4 রকম বীজের মধ্যে উত্তম জমিতে যেটা পড়েছে, সে বীজ কিন্তু উত্তম হয়েছে, ভালো হয়েছে। তার মানে বীজ মানে ঈশ্বরের বাক্য, ভালো জমিন
মানে আমাদের মনকে বলছে। যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার 8 অধ্যায় 15 পদে বলছে, আর যাহা উত্তম ভূমিতে পড়িল তা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে, ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। তাহলে এখানে বীজ মানে ঈশ্বরের বাক্য। আজ প্রভু যিশু আছে, সে উত্তম বীজ আছে। এবারে যখন ভালো জমিতে সেই বীজকে লাগানো হয়, ভালো জমি বলছে আমাদের মনকে বলছে। যদি আমরা দেখি লেবীয় পুস্তক 19 অধ্যায় 19 পদে বলছে, তোমরা আমার বিধি সকল পালন করিও, তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সহিত আপন পশুদিগকে সংসর্গ করিতে দিও না, তোমার এক ক্ষেত্রে 2 প্রকার বীজ বুনিও না, এবং 2 প্রকার শক্তি মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না। তাহলে 2 প্রকার বীজ আমরা যেন না বুনি। ঈশ্বরের বাক্য যে বীজ, সেই বীজকে আমরা যেন সঠিক রূপে বুনি। তার মানে ভালো জমিন মানে আমাদের মনকে বলছে। তাহলে বীজ আর জমিন, এবারে সেইখানে জলের প্রয়োজন। তার মানে ভূমি মানে আমার মনকে বলছে। এবারে জলের প্রয়োজন। জল মানে পবিত্র আত্মা, মানে পবিত্র আত্মাকে বলছে। সকরীয় ভাববাদী পুস্তক 10 অধ্যায় 1 পদে বলছে, তোমরা শেষ বর্ষার সময় সদাপ্রভুর কাছে বৃষ্টি যাচ্ছা করো। সদাপ্রভু বিদ্যুতের উৎপাদক, তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দিবেন, প্রত্যেক জনের ক্ষেত্র 3 দিবেন। তাহলে যিশু বলছে আমি জীবন জল, তার মানে পবিত্র আত্মা। যোহন 4 অধ্যায় 24 পদে বলছে, ঈশ্বর আত্মা, যাহারা তাহার ভজনা করে তাদেরকে সত্যে ও আত্মায় ভজনা করতে হবে। তেমনি এখানে প্রথম কি হলো না, ভালো বীজ ঈশ্বরের বাক্য, জমিন আমাদের মনকে বলছে, আর জল সেই পবিত্র আত্মাকে বলছে। তারপরে সেই সূর্য যিশুর শিক্ষাকে বলছে। মালাকি 4 অধ্যায় 20 পদে বলছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপটু আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসের ন্যায় নাচিবে। তার মানে ধার্মিকতার সূর্য মানে যিশুর সঙ্গতি। এবারে যিশুর ক্ষতের দ্বারা আমরা কি হয়েছি? সুস্থ হই। পিতর 2 অধ্যায় 24 পদে বলছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। তার মানে আজকে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করলাম, কৃষক, ভালো বীজ, উত্তম জমি, আর জল, আর ধার্মিকতার সূর্য, যেন আমাদের মধ্যে এগুলো যদি থাকে তবে সে উত্তম বীজ উত্তম রূপে ফসল উৎপন্ন করবে। আর ঈশ্বর চায় যে ফল, শিষ্য তৈরি করো, মিনিস্ট্রি গঠন করো, মানুষকে সুসমাচার দাও। ঈশ্বর ফল চায় আমাদের জীবনে। যেমন একটা বীজকে ফল পর্যন্ত, উত্তম ফল পর্যন্ত নিয়ে যেতে যে জিনিসের প্রয়োজন, আজকে সেইভাবে আমাদেরকে ফল উৎপন্ন করতে হবে। আমরা বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।